ওয়াইহাফাজুনা ও আপনার ইয়াহফাজুনা বাসারাহুন্না, তারা যেন আপনার ফুরজাহুন্না, তারা যেন তাদের আপনার গুপ্তাঙ্গকে হেফাজত করে। লা ইয়াবদিনা জিনাতাহুন্না, আর তারা যেন তাদের আপনার সৌন্দর্যকে প্রকাশ না করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। হ্যাঁ করতে পারে, ইল্লা আপনার বলা হয়েছে ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মা জাহারা মিনহা, তাদের কাছ থেকে কিছু কিছু ব্যতীত প্রকাশ করা যাবে না। যেমন নিজের সৌন্দর্য স্বামীর কাছে প্রকাশ করবে। ওই মহিলাটা যদি সেজে থাকে, তার ছেলে যদি আপনার থাকে, তাহলে অসুবিধা নাই। কিন্তু যদি আপনার বলা আছে যাদের সঙ্গে বিবাহ জায়েজ হবে, তার কাছে যদি সেজে থাকে, তাহলে এটা আপনার আল্লাহর কোরআন নিষেধ করেছে তোমাদের সৌন্দর্য খবরদার তোমরা প্রকাশ করবে না। আর গোষ্ঠী লোন করছে, আর সপ্তাহে আপনার বলে আছে আপনার চলে আসছে শেয়ার, নাম হচ্ছে বন্ধন শেয়ার। বন্ধন শেয়ার বেঁধে রেখেছে, মাসে আপনার 4 বার 5 বার আসে, বাড়িতে কোনোদিন সাজে না নাইটি ছাড়া। যেদিন বন্ধন শেয়ারের ডিউটি, সেদিন সকাল থেকে আপনার সাজছে। আরে কোথায় যাবি, তো বলছে শেয়ার আসছে। আর নিজের স্বামীর জন্য নাইটি জুটে না, আর বন্ধন শেয়ারের জন্য সেজে বসে থাকে। গোবরাতে এরকম মহিলা নাই যে বন্ধন শেয়ারের জন্য সাজবে। এ আল্লাহর বান্দা বান্দি, জালসা শুনলেই হবে শুধু নাকি? জীবনী শুনলেই হবে? জীবনী তৈরি করতে হবে। পর্দা আপনার বলা হচ্ছে আপনার আমার জন্য ফরজে আইন, ফরজ আপনাকে ত্যাগ করলে হবে না, ফরজ আপনার লাগবে। অনেক ব্যক্তি বলছে হুজুর আমাকে, যেমন গত কয়েকদিন আগে বলছে হুজুর আপনি পর্দার কথা বলছেন ভালো, ঠিক আছে, কিন্তু যদি কোন মহিলা ডাক্তারের বাড়ি যায় আর ছবি তোলার দরকার হয়, তাহলে কি করবে? লোক তো কুজিঘাটের কম নাই। হ্যাঁ, ডাক্তারের বাড়িতে পেটের ছবি হয় না, অনেকের বুকের ছবি হয়, মুখের ছবি হয়, সিজার হলে আরো অন্য কিছু হয়। তাহলে এখানে পর্দা মেনটেন করবে কি করে? শোনেন, আল্লাহ সব ক্লিয়ার করে রেখেছে। আল্লাহর কোরআনে কিছু নাই এটা নয়, ভালো করে শুনেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছি মৃত্যু প্রাণী। ভালো করে শুনেন, মৃত্যু প্রাণী, মৃত্যু প্রাণী খাওয়া যাবে না। তবে মাছকে ধরবেন না, মাছ আলাদা, মাছেরও জান আছে। কিন্তু মাছ খাওয়া, মরা মাছ খাওয়া জায়েজ, মরা গরু খাওয়া জোরে বলেন হারাম, ছাগল খাওয়া হারাম। আমি বলবো হালালও আছে, মরা গরু খাওয়া যাবে, কোরআন থেকে প্রমাণ করব। আপনি বলবেন এই তো মৌলবি আচ্ছা ভেজাল লাগালো, কোনোদিন শুনিনি। আমি আপনাকে কোরআন থেকে বলবো খাওয়া যাবে। কারণ ও তো জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে যে হুজুর তাহলে ডাক্তারের বাড়িতে যে ছবি তুলবো দিয়ে কি করে পর্দা করব? সিজার হবে, পর্দা কি করে হবে? ছবি তুললে পর্দা কি করে হবে? ডাক্তার দেখালে পর্দা কি করে হবে? যেমন আপনার প্রশ্ন, উত্তরটা ঠিক সেইভাবে আমাকে দিতে হবে। শুনে রেখে দেন, আপনার আল্লাহ পাক বললেন মরা প্রাণী খাওয়া যাবে না, উইদাউট মাছ, মাছ আলাদা রাখেন। আপনার রক্ত খাওয়া যাবে না, শুকরের মাংস খাওয়া যাবে না। আর কি খাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের আয়াতটা সূরা বাকারার 173 নম্বর আয়াত, আপনারাও দেখে নিতে পারেন, বাংলা কোরআনেও আপনার পেয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মরা খাওয়া নিষেধ, হারাম। তোমাদের প্রতি রক্ত খাওয়া হারাম করেছি, এবং তোমাদের প্রতি শুকরের মাংস খাওয়া হারাম করেছি। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর ওই প্রাণী খাওয়া হারাম, ওই জানদার যে আপনার বলা হচ্ছে পশু খাওয়া হারাম, যেটা আল্লাহ পাকের নাম ছাড়া হালাল করা হবে। যেমন ধরেন আপনি বলা হচ্ছে পোল্ট্রির দোকানে গেলেন, এর জন্য বাবা পোল্ট্রি আমি কারো বিশ্বাস করে লি না, আমি যদি নিজে হালাল না করি পোল্ট্রি লি না। কারণ সেদিন দেখছি যে পোল্ট্রি জিজ্ঞেস করছে, অফার দিয়েছে, আপনার মাইকে বলছে গোটা পোল্ট্রি হলো 110 টাকা আর কাটা হলো 150 টাকা। তো আপনার পাশে একজন আপনার বলা হচ্ছে দোকান দিয়েছে, আর কাস্টমার ভিড় লাগিয়ে দিয়েছে। এসে যে কাস্টমার আসছে সেই জিজ্ঞেস করছে, এখন পোল্ট্রি
পোল্ট্রি কত টাকা কিলো, তখন বলছে গোটা হলো 110 আর আপনার কাটা হলো 150 টাকা, আর আপনার বলা হচ্ছে এদিকেও চলিয়ে গেছে, মানে এদিকেও হচ্ছে কথা বলা আর এদিকে আপনার হাতও চালিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার কখন বললো? ওর কি দুটা জবান আছে? ও আপনার কথা বলছে আর হাত কামাই নাই, ও শুধু আপনার চারা কাটা করে কাটছে আর অন্যজন ছাড়াচ্ছে আর মাপছে আর দিচ্ছে, আর ওকে জিজ্ঞাসা যাহা করছে আর বলছে গোটা 110 আর কাটা 150, বাস শেষ। আপনার বলে হচ্ছে বলেন খাওয়া যাবে? জোরে বলেন যাবে? আপনার যদি কোনো ব্যক্তি এরকম হালাল করে খাবার খাবেন না, এ আপনার খাবার আপনার চলবে না। পোল্ট্রিটাকে আপনাকে হালাল করতে হবে। কত দূর ডিস্টেন্স থেকে আপনার শরীয়তের বিধানে মশলা দেওয়া আছে, একটা জানকে আপনার পোল্ট্রি হোক, একটা আপনার বলা হচ্ছে মুরগি হোক, হাঁস হোক, বতক হোক, তাকে জমিন থেকে আধা তো পরে আপনি হালাল করেন, এটা হলো সুন্নতি পদ্ধতি। আর ধরে বুকের উপর বাস চালিয়ে দিল, মাথা থাকলো কি না থাকলো আপনার দেখার দরকার নাই, ওর সুজারও দরকার নাই, কেবলামুখী হলো কি হলো না ওটাও আপনার দেখার দরকার নাই, বিসমিল্লাহির রহমানির রহিম কখন বললো না বললো ওটাও আপনার বলা হয়েছে জানার দরকার হয় না। এর জন্য হালাল নিজে করবেন, করে নিবেন। আর যদি না হয় যে করে তাকে বলবি যে সুন্নতি পদ্ধতিতে হালাল কর, তোর চারা কাটা পোল্ট্রি নিব না। বুঝতে পেরেছেন? পোল্ট্রির দোকানদার থাকলে কেউ রাখেন না। হ্যাঁ, রানী তারাতে জুম্মার দিন বক্তৃতা দিতে বলছে এই আমাদের ব্যবসার উপর আপনি হাত মারছেন। বাপ যেটা সত্য সেটা বলতে হবে না? হবে না? আপনি জিজ্ঞাসা করছে কথা বলছেন, তো আপনি দোয়া পড়লেন কখন? আর দোয়া তো কাটার সময় তো পড়তে হবে, হালাল করার সময়। তো যদি কোনো ব্যক্তি গোটা পৃথিবী দোয়া পড়ে আর যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, তাহলে ওই প্রাণী খাওয়া হারাম হবে। চারটা নিয়ম, চারটি আপনাকে তরিকা বললাম, কিন্তু আল্লাহ পাক ওই আয়াতে শেষ অংশের দিকে বলছে ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। কিন্তু যদি নিরুপায় হয়, উপায় যদি না থাকে, কোনো রাস্তা যদি না থাকে, কিন্তু ওই লোকটা সীমা লঙ্ঘনকারী না, মানে বেপরোয়া না, আল্লাহকে মানে না, তারাই আল্লাহকেও মানে কিন্তু নিরুপায় হয়ে গেছে, তার কাছে হালাল করা কোনো মাংস নাই, আপনার গরু তাজা নাই, আপনার বলা হয়েছে পৃথিবীতে হালাল করার সিস্টেম নাই, কিন্তু মরুভূমিতে পড়ে আছে, আপনার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, বা আপনার আসতে পারছে না, ওখানে পানিও নাই, ওখানে খাবারও নাই, কিন্তু মরা গরু পড়ে আছে, আপনি কয়েকদিন ধরে ওখানে আপনি বিমার হয়ে পড়ে আছেন, তো আপনার খাওয়া যাবে কি যাবে না? তো আল্লাহর কোরআন বলছে আপনার বলা হয়েছে নিরুপায় হয়ে যদি ওই ব্যক্তি মরা গরু খায়, তাহলে আপনার ফালা ইসমা আলাইহি, তাতে কোনো গুনাহ নাই। জোরে বল সুবহানাল্লাহ। কে বাঁচাবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ আপনার বলা হয়েছে আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনের রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কোনো মহিলার দিকে যদি নজর পড়ে, আল্লাহর নবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, এ জারির তুমি শুনে রেখে দাও, যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায়, আমি রাসূলুল্লাহ বলতেছি শুনে রেখে দাও, তোমরা আপনার সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে আপনার সঙ্গে সঙ্গে ইসরাফ বাসা রাখা, তোমার চোখের দৃষ্টি আনত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে চলছি, কোন উলঙ্গ মহিলা, বেপরদার মহিলা যদি তাকে দেখে ফেলি, তাহলে আপনার বলা আছে আমি কি করে চোখের দৃষ্টি আনত করব? আল্লাহর নবী বললেন, আলী, যদি তুমি আপনার কোন মহিলাকে দেখো, আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও, লা তাবি ইন নাজরান নাজরা, একবার দেখার পর দ্বিতীয়বার কোন মহিলার দিকে তাকানো শরীয়তে জায়েজ নাই, কারণ আপনার বলা হচ্ছে ফা ইন্না আউলা লাকা, প্রথমবার তাকানোটা তোমার, আর আপনার বলা হচ্ছে ওয়া লাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার তাকানোটা তোমার নয়, কারণ প্রথমবার যখন তাকাও ওটা তুমি না জানতে তাকিয়ে ফেলেছো, এর জন্য তোমার গোনা নাই, দ্বিতীয়বার যদি তাকাও তোমার গোনা হবে, কারণ তুমি ওটা ভালো করে জানো যে আমি দেখতে পেলাম না, আর একটু চুকটুকি মেরে দেখে নি কেমন আপনার ছিল, ওটা তো ভালো করে দেখা হলো না, এর জন্য আপনার বলা হচ্ছে তুমি দেখো। আল্লাহর আপনার বলা হচ্ছে কোরআন আপনার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার আপনার বান্দা বান্দিরা, আপনার তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিচ্ছি, পৃথিবীর জমিনে আপনার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া বাসারাহুম
আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আজকা আপনার জালিকা আজকালাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব হে আমার নবী, আপনি উম্মতদের জানিয়ে দিন মুমিন যারা হবে এরা যেন দৃষ্টি আনত করে চলে, দৃষ্টি যেন নিম্নগামী করে চলে, উটের মতো যেন তাকিয়ে না চলে। এরা যেন আপনার দৃষ্টিকে হেফাজত করে এবং তাদের গুপ্তাঙ্গর যেন হেফাজত করে, তাদেরকে আপনার তাদের যেন পর্দা করে। আপনার এটাই হলো তাদের জন্য উত্তম। আপনার ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ পাক জানে যে এরা গোপনে কি করতে চায়। এখন মা আপনারাও শুনেন, দুটো কথা বলি। জালসাতেও পর্দা লাগবে, জালসাতেও পর্দা লাগবে। জালসা শোনার মাধ্যমে আপনার বাজার ঘুরছে, কসমেটিকের দোকান ঘুরছে। গত পরশুদিন জালসা ছিল ডিগ্রি ঘোষপাড়া, তো দুটো বাচ্চা হারিয়ে গেল। তো আমি বললাম, শোনো, বাচ্চা হারাইছে তাও ভাগ্য ভালো যে বাচ্চাটা পাওয়া যেতে পারে, আর বাচ্চার মা যদি হারায় 100% শিওর আর পাবেন না। বাচ্চার মা যদি হারিয়ে যায় ওকে আর পাওয়া যাবে না। হরিয়ার পাড়াতে জালসা করছি, পিছন থেকে বলছে যে নাই, আউট অফ মার্কেট। বলে কে? বলে একটা মেয়ে পালিয়েছে। আস্তাগফিরুল্লাহ। জালসাতে যদি বেপরদা না থাকে তো এরকমই হবে। জালসাটাকে ফ্যাশন মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনাতি, হাবিব আপনি মুমিনা মহিলাদের বলেন, ইয়াগদুদনা মিন আবসারিহুন্না, তারা যেন তাদের দৃষ্টি আনত করে চলে। ওরা নিম্নগামী হয়ে চলবে। তো আপনার বলা হচ্ছে উটের মতো তাকাচ্ছে, কোন জায়গায় কসমেটিকের দোকান ওটা আগে খুঁজছে, ঠিক না বেঠিক? ওটা আপনার খুঁজে বেড়ায়।